হাইড করা, দ্যাট ইজ আ প্রসেস অফ অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, অ্যাবস্ট্রাকশন দরকার কেন আমাদের? অ্যাবস্ট্রাকশন দরকার হচ্ছে এই কারণে যে সাপোজ একটা জিনিস, 1 মিনিট, সাপোজ মানে আমি জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট বোঝার চেষ্টা করো। ঠিক আছে, সাপোজ যে যখন বাস প্রথম ক্রিয়েট হয়, তো বাসের কি কি মানে বাস যদি ডিক্লেয়ার করে দেয় যে আমার এই দুটো জিনিসই কি, যে ব্রেক, ওকে ইউজ ব্রেক, কি কি থাকে বাসের ফাংশনালিটি, ব্রেক থাকে, ওকে, টায়ার থাকে, আর কি থাকে, ইঞ্জিন থাকে, এক্সলেটার। ইঞ্জিন থাকে, আর কি থাকে, স্টিয়ারিং থাকে, এসার নো, আর কি থাকে, ব্রেক থাকে, এই ব্রেক বললাম, কি এক্সিলেটার থাকে, এক্সলেটার। আচ্ছা এক্সিলেটার থাকে, ঠিক আছে। আচ্ছা আমি বলে দিলাম এবার, যদি আমি প্রথমেই ফিক্সড করে দিই যে এই যে এক্সিলেটরটা আছে সেটা তুমি 4 নম্বর গিয়ারের থেকে বাড়াতে পারবে না, ঠিক। স্টিয়ারিং, সাপোজ স্টিয়ারিং, স্টিয়ারিং, ওকে নট, এটা কি ছিল, এক্সিলেটর ছিল না, 1 মিনিট, আচ্ছা স্টিয়ারিং, সাপোজ স্টিয়ারিংটা আমি যদি ফিক্সড করে দিই, সাপোজ গিয়ার মিন এক্সিলেটর, তাই তো নাকি, আচ্ছা এক্সিলেটর আর গিয়ার, এক্সিলেটর যদি 4 করে দিই, ব্রেক, ব্রেক যদি কি করে দিই, ব্রেক যদি আমি কি অনলি নর্মাল করে দিই, নর্মাল, ইঞ্জিন যদি আমি ধরো কি এটা নর্মাল করে দিলাম, ইঞ্জিন, আর একটা কি আছে, টায়ার, যদি টায়ারটা আমি যদি 4 করে দিই, টায়ারটা যদি 4 করে দিই আমি, ঠিক আছে, তো আমাকে বলো এর বাইরে কেউ কোনো কিছু এটাকে বাড়াতে পারবে কি, তাই বলো আমাকে, যদি আমি এটাকে ফিক্সড করে দিই তো, হুম, আগে আমাকে বলো, এটাকে আমি ফিক্সড করে দিলাম, ফিক্সড, তাহলে যে ভলভো বাস ইনভেন্ট করবে তার তো পাওয়ার স্টিয়ারিং দরকার, ঠিক না ভুল? হুম, হ্যাঁ স্যার। আচ্ছা তার পাওয়ার স্টিয়ারিং দরকার, এবার কি ইঞ্জিনটা তার হাই লেভেলের দরকার, ঠিক। ধরো কেউ পাহাড়ে উঠছে, তার ইঞ্জিনটা হাই লেভেল দরকার, তাহলে সে তো হাই লেভেলের ইঞ্জিন তৈরি করতে পারবে না, সে তো পাওয়ার স্টিয়ারিং তৈরি করতে পারবে না, সে তো 6 গিয়ার গাড়ি তৈরি করতে পারবে না, সে তো 4-এর জায়গায় 6 টায়ার দিতে পারবে না, পারবে কি, পারবে না, ইফ ইট ইজ ফিক্সড, ঠিক আছে। তাহলে সেই জন্য আমরা এটাকে কি করব, ফিক্সড করতে পারবো না, কোনটাকে ফিক্সড করব, যেটা কমন জিনিস, মিন্স ব্রেক, মিন্স কোনটা, ব্রেক, বোঝা গেল না, গেল না, ব্রেকটাকে আমরা কি করতে পারবো, এটা কমন জিনিস, কথাটা বোঝা গেল, ব্রেকটা আমরা, এটা কমন হ্যাঁ জিনিস, স্যার। আমরা কি তোমরা ব্রেক ইউজ করো, ঠিক, এটা কমন জিনিস, কারণ কি স্টিয়ারিংটাকে যদি আমি কমন করে দিই তাহলে কি ওটাকে নতুন ক্লাসে কিন্তু কি ওটাকে বাড়াতে পারবে না, কথা বোঝা গেল না, গেল না, ইয়েস, ইমপ্লিমেন্ট যদি প্রথমে করে দিই তো ওইটাই ইউজ করতে হবে ওকে, আর ইউ গেটিং মাই পয়েন্ট অর নট? ইয়েস স্যার। তাহলে প্রথমে যখন কোনো কিছু ক্লাস ক্রিয়েট করছো, দ্যাট শুড বি অ্যাবস্ট্রাক্ট, দ্যাট শুড বি অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। তাহলে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে ইমপ্লিমেন্টেড ক্লাস না, কি ইটস জাস্ট আ ডিক্লারেশন অফ এ ক্লাস, ইমপ্লিমেন্টেড না, ইটস জাস্ট আ ডিক্লারেশন অফ এ ক্লাস,
মেথডটা কি, অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি তাহলে? কি করে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করব? অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করে। বাট ওর ভেতরের মেথডগুলো কি থাকবে? অ্যাবস্ট্রাক্ট থাকবে। কি থাকবে? কি থাকবে বললাম? অ্যাবস্ট্রাক্ট থাকবে। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট দেন? দেন অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে কি, এটা একটা অবজেক্টকে কি করার, হাইড করার একটা প্রসেস। ওকে, কথাটা বোঝাতে পারলাম? আই হোপ কনসেপ্টটা বোঝাতে পারলাম। হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা কি করব, ভিএস কোডে প্র্যাকটিস করি। ওকে, ভিএস কোড। আমি মানে জাভার ভার্সনটাকে আমাকে কমাতে হয়েছে, ঠিক আছে, কারণ আমার অ্যান্ড্রয়েডটা কাজ করছিল না। হ্যাঁ, আমার যে প্রজেক্টের উপর কাজ করছি সেখানে অ্যান্ড্রয়েডটা কাজ করছিল না, ওই জাভার ভার্সনটা আমাকে কি করতে হয়েছে, কমাতে হয়েছে। ওকে, ওপেন। ওকে ওকে, নিউ ফাইল, ভিউয়ে গেলাম, কমান্ড প্যালেট, জাভা ফাইল। ওকে, 1 মিনিট, আমাদের জাভা পিতে ছিল না। ওপেন ফোল্ডার, ডেস্কটপ। ব্যাস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেন আমাকে বলো একটা জিনিস, নিউ ফাইল ক্রিয়েট করছি আমি। এখান থেকে ক্রিয়েট করব না, কোথা থেকে ক্রিয়েট করব? এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করলাম। ওকে, কি হচ্ছে? বাস ডট জাভা। ওকে, বাস ডট জাভা, ক্লাস ইজ পাবলিক। ওকে, এবার আমাকে বলো, এই যে আমি বাস যে ক্লাসটা ক্রিয়েট করছি, প্রথম ক্রিয়েট করছি, তাহলে দ্যাট ক্লাস মাস্ট বি কি, অ্যাবস্ট্রাক্ট। কি বললাম? অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট মিন্স ফুল, মানে পার্শিয়াল ইমপ্লিমেন্টেড, নট ফুললি ইমপ্লিমেন্টেড। তাহলে কি বললাম, এই ক্লাসের অবজেক্ট কিন্তু তুমি ক্রিয়েট করতে পারবে না। কথা বোঝা গেল? এই ক্লাসের অবজেক্ট তুমি ক্রিয়েট করতে পারবে না। কেন ক্রিয়েট করতে পারবে না? ওয়াই? Why you cannot create object of abstract class? A question should be there. Why? Because স্যার it's যেহেতু এটা ইমপ্লিমেন্ট করা হয়নি এখনো, yes, not জাস্ট fully আমরা ডিক্লেয়ার করেছি। not fully implemented. ওকে, তুমি একটা একটা ইমপ্লিমেন্ট মেথড রাখতে পারো, আর একটা কি, তোমার পার্শিয়াল ইমপ্লিমেন্টেড মেথড রাখতে পারো, ঠিক আছে। সাপোজ আমি যদি এখানে বলি যে ব্রেকস, void breaks, void breaks, তাহলে এই যে মেথডটা আছে, আচ্ছা এই যে মেথডটা আছে, আচ্ছা এই মেথডটা এভাবে না, তাহলে কি অ্যাবস্ট্রাক্ট মেথড, সরি অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট void break, বোঝা গেল? তাহলে এটা কি ইমপ্লিমেন্টেড মেথড আর আনইমপ্লিমেন্টেড মেথড বলো? আনইমপ্লিমেন্টেড। আনইমপ্লিমেন্টেড মেথড, ঠিক আছে। এবার আমি বলছি অ্যাবস্ট্রাক্ট রাখবো না, দেন ওটাকে ইমপ্লিমেন্ট করে দাও। কি রাখবো না? অ্যাবস্ট্রাক্ট রাখবো না, কি করে দাও? ইমপ্লিমেন্ট করে দাও। কারণ ব্রেক হচ্ছে নরমাল। নর্মাল ক্লাসের মধ্যে, স্যার নর্মাল ক্লাসের মধ্যে কি আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড মানে ডিক্লেয়ার করতে পারি? না, নর্মাল ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কখনো ডিক্লেয়ার করতে পারবে না। কেন? কারণ কি, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট মেথডটা মানে কি, নট ইমপ্লিমেন্টেড মেথড। তাহলে যদি ইমপ্লিমেন্টেড না থাকে তাহলে অবজেক্ট ক্রিয়েট করবে কি করবে? দরকার কি, অবজেক্ট তো আচ্ছা, ক্রিয়েট করতে পারবে না ঠিক না, ঠিক এই যে ব্যাপার। ঠিক স্যার। দেন void breaks কি, sys out। ওকে, সিস্টেম আউট কি দিলাম আমি, breaks applied stop, break applied to stop bus।
ঠিক আছে, এটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়ে গেল। কেন? কারণ এটা কিন্তু সবাই ইউজ করবে, তাই না? এটা কিন্তু সবাই কি করবে? ইউজ করবে। তাই জন্য কি করলাম, এটা প্রথমে যখন ক্রিয়েট করলাম তখন ইমপ্লিমেন্ট করে দিলাম। আর কি হুইলস মানে টায়ারটা, ওকে। হুইলসটা কি হলো, কি বাস হুইলস, ঠিক আছে। উইল রান বাই 6 হুইলস, বাস তাহলে 6খানা চাকা দিয়ে বাস চলবে। ঠিক এই দুটো মেথডকে সবাইকে এক্সিকিউট করাতেই হবে, করতে হবে, ঠিক আছে। সবাই কি করতে পারবে? এই দুটো মেথড সবার জন্য কমন, এস অর নো। তাহলে যাদের জন্য মেথড কমন সেই মেথডটা আমি লিখে দিল, মানে ইমপ্লিমেন্ট করে দিলাম। এই মেথডটা তো সবার জন্য কি, সবার জন্য কমন, এস অর নো? ইয়েস স্যার। ইয়েস। এবার আমি বলে দিচ্ছি, আচ্ছা স্কুলে সবার জন্য কমন কি? ড্রেস, এস অর নো? স্কুলে সবার জন্য কমন হ্যাঁ কি? স্যার। ইয়েস স্যার। ড্রেস। বাট সাইকেলটা কি কমন? নো স্যার। কথা বুঝে যাও, সাইকেলটা কি কমন? সাইকেলটা কিন্তু কমন না। নো স্যার। এখন কমন, সবুজ সাথী সাইকেল দিচ্ছে মানে এখন কমন, ওর ছাড়ো কথা। কিন্তু সাইকেল কিন্তু কমন না। যার ইচ্ছা যে নিজের ইচ্ছা মতো ওই জিনিসটাকে, যানবাহনটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। কেউ বাইকও নিতে পারে, কেউ 4 চাকাও নিতে পারে, কেউ বাসও নিতে পারে, এনিথিং, এনি ভেহিকেলস, এসব নো। তাহলে যদি আমরা স্কুলের কোনো অবজেক্ট ক্রিয়েট করি স্কুল ক্লাসটাকে, তাহলে কি রাখবো? ড্রেসটাকে কি রাখবো আমরা? ইমপ্লিমেন্ট করে দেবো যে এই ড্রেস তোমাকে লাগবে। আর সাইকেলটা কি হবে? ইউ ক্যান বাই এনি সাইকেল, এসব নো। ওটা তোমার ইচ্ছা, তুমি বানিয়ে নাও। ঠিক না ভুল? তাহলে সাইকেল ইজ কি? অ্যাবস্ট্রাক্ট, এসব নো। কমন কোনটা? কমন হচ্ছে ড্রেস। আর ইউ গেটিং মাই পয়েন্ট আর নট? দিস ইজ কনসেপ্ট, ঠিক আছে। এবার আমাকে বলো ইঞ্জিনটা, ঠিক আছে। ইঞ্জিন যদি বলি আমি, তাহলে ইঞ্জিনটা কি রাখতে হবে? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট। ওয়াই অ্যাবস্ট্রাক্ট? বিভিন্ন রকমের ইঞ্জিন হতে পারে, ইয়েস, পাওয়ার, পাওয়ারফুল বেশি ইঞ্জিন পাওয়ারের, হবে। কম পাওয়ার। আমি যদি দার্জিলিং যাই তাহলে পাওয়ারটা ইঞ্জিনে বেশি লাগবে না লাগবে না? লাগবে স্যার, সামনে লাগবে। ট্রিপ আছে সবিতাদের। হ্যাঁ, হ্যাঁ ও তো বাইকে যাচ্ছে শুনলাম তো। সবিতারা যাচ্ছে, হ্যাঁ। বাইকে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় বাবা, পাহাড় খুব ভয় লাগে আমাকে, ঠিক আছে। কথা বোঝা গেল? তাহলে কি দুটো জিনিস, দুটো এটা সবার জন্য কমন, ওকে ফ্যান্টাস্টিক। এইটা কি? অ্যাবস্ট্রাক্ট, ওকে। দিস ইজ অ্যাবস্ট্রাক্ট। এটা যার যে ইচ্ছা সে নর্মাল হোক, নর্মাল বাস হলে নর্মাল ইউজ করবে, ভলভো বাস হলে ভলভো বাস নিজের ইয়ে ইমপ্লিমেন্ট করবে। এস অর নো? ওকে। ইয়েস স্যার। আমি এবার বলছি, আমি বলছি ক্লাস মাহিন্দ্রা বাস এক্সটেন্স, কাকে এক্সটেন্ড করছে? বাসকে এক্সটেন্ড করছে, ওকে। বাসকে এক্সটেন্স করছে, মাহিন্দ্রা বাস বাসকে এক্সটেন্স করছে, ওকে। ওকে, মাহিন্দ্রা বাস। ওকে, অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড। ওকে, আনইমপ্লিমেন্টেড মেথড যেটা আছে সেটা কি করতে হবে বলছে? অ্যাড করতে হবে। ওটাকে কি করতে হবে? আনইমপ্লিমেন্টেড মেথডকে ইমপ্লিমেন্ট করতে হবে। কথা বুঝে যাও। আনইমপ্লিমেন্টেড মেথড, যে মেথডটা ইমপ্লিমেন্ট করা নেই সেই মেথডটা কি করতে হবে বাবু বলো? কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে ইমপ্লিমেন্ট হবে। করতে হবে। যদি তুমি ইমপ্লিমেন্ট করতে না চাও তাহলে ওটাকে ক্লাসটাকে কি রাখতে হবে? অ্যাবস্ট্রাক্ট রাখতে হবে। কি রাখতে হবে? কি রাখতে হবে? অ্যাবস্ট্রাক্ট রাখতে হবে। কথা বোঝা গেল না গেল না? ওকে, তাহলে আমি হ্যাঁ আমি স্যার। আমি এখানে ইঞ্জিনটাকে ইউজ করছি। কে বাস? এটা মাহিন্দ্রা বাস। তাহলে মাহিন্দ্রা বাস যদি ইঞ্জিনটাকে ইউজ করে তাহলে ইঞ্জিনের যে তোমার রেঞ্জটা আছে, ওকে, সেটা কম হবে না বেশি হবে? সাপোজ 10 হর্স পাওয়ার, 10 হর্স পাওয়ার ইঞ্জিন ইউজ করছে। কে ইউজ করছে? এটা মাহিন্দ্রা বাস ইউজ করছে, ঠিক।
এবার ভলভো বাস যদি হয় ওকে তো ইঞ্জিনটা একটু স্ট্রং ইউজ করতে হবে না, কথা বোঝা গেল না? হ্যাঁ, দেন ক্লাস হ্যাঁ স্যার। ক্লাস ভলভো এক্সটেন্স কি বাস, এক্সটেন্স বাস, তাহলে কি আনইমপ্লিমেন্টেড মেথডটাকে ইমপ্লিমেন্ট স্যার 12 নম্বর লাইনে কি লিখবেন ওটা? কোনটা কোনটা বলো? 12 নম্বর লাইন। 12 নম্বর লাইন ওভাররাইড। ওভাররাইড, ওটা ওটা চলে আসবে অটোমেটিক্যালি অ্যাট দ্য রাইট ওভাররাইড। মেথডটা কি হচ্ছে ওভাররাইড হচ্ছে, কারণ যেহেতু মেথডটা নন স্ট্যাটিক মেথড কি আছে এক্সিস্ট আছে না নাই, এখানে মেথডটা কি হচ্ছে অটোমেটিক্যালি কি হচ্ছে ওটা ওভাররাইড অপশন চলে আসে, তাহলে এটা একটা ইন্ডিকেশন থাকছে কি সুপার ক্লাসে এই মেথডটা কি হয়েছে আছে, তাহলে মেথডটা কি ওভাররাইডেড মেথড। এস অর নো? এস অর নো? ওকে স্যার। ওকে, টু স্ট্রিং কেন মেথড আসবে এখানে? টু স্ট্রিং মেথড আসার কোনো কারণ নাই, ভুল হচ্ছে এটা। void ইঞ্জিন এই মেথডটা আসবে। ওকে, এবার কে ই এ এই যাবে দার্জিলিং 30 হর্স পাওয়ারের ইঞ্জিন ইউজ করছে, এস অর নো? 30 হর্স পাওয়ারের ইঞ্জিন ইউজ করছে, ঠিক আছে? কথা বোঝা গেল? সাপোজ নতুন বাস এসছে টেসলা ক্লাস টেসলা বাস এক্সটেন্স, কাকে এক্সটেন্স করছে? বাস পেট্রোল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন। এবার বলো টেসলা কি ইউজ করবে? টেসলা কি ইউজ করবে? ব্যাটারি ব্যাটারি হ্যাঁ, ব্যাটারি। ইয়েস, ফ্যান্টাস্টিক। তাহলে এটা যদি আমি প্রথমে ডিক্লেয়ার করতাম তাহলে টেসলা কি তৈরি করতে পারতো এটা? হ্যাঁ, ইঞ্জিন টেসলা কি করতে পারতো বলো? হ্যাঁ, সিস্টেম রাউটার পেন্টিলাম 30 হর্স পাওয়ার ইঞ্জিন, আমি না কিছু বুঝছি না। বুঝছো না? রান বাই ব্যাটারি, বুঝতে পারো না জিনিসটা? আমি বলে না, দিলাম এটা সাপোজ যেটা বললেন না যে যদি টেসলাটা আগে হতো তাহলে কি আর ইঞ্জিন ইউজ করতে পারতো, ওটা মানেটা না, বুঝলাম না। ইঞ্জিন ইউজ করতে না। সাপোজ আমি যদি এখানে লিখে দিতাম যে তোমাকে পেট্রোল মানে এত পাওয়ারের অনলি 10 হর্স পাওয়ারের পেট্রোল ইঞ্জিন ইউজ করতে হবে, তাহলে ভলভো কি করতে পারতো? ভলভো কি 30 হর্স পাওয়ার বাড়াতে পারতো? হ্যাঁ, না, না। তাহলে বাসটা ক্রিয়েট করার সময়তে বাসের আইডিয়াটা ক্রিয়েট করার সময়তে আমি ইঞ্জিনটাকে কি করেছি নিজের নিজের জন্য ছেড়ে দিয়েছি কে? তাহলে যদি আমি ওখানে বলে দিতাম পেট্রোল ইঞ্জিন, এখানে যদি আমি বলে দিতাম পেট্রোল ইঞ্জিন, বাস ইউজ করবে কি পেট্রোল ইঞ্জিন, তাহলে বলো টেসলা এখানে টেসলা কি টেসলা যখন আমি ক্রিয়েট করছি টেসলা সাপোজ ক্রিয়েট করছি ক্লাস, তাহলে টেসলা বাসে এখানে হ্যাঁ ব্যাটারি ইঞ্জিন ইউজ করতে পারতাম, ব্যাটারির জন্য ইউজ করা ইঞ্জিন পারতাম কি? হুম, হ্যাঁ, হুম। পারতাম না? হ্যাঁ। কি করে না, পারতাম? টেসলার জন্য ইউজ করতাম। মানে যদি বলা থাকতো তাহলে তো। বলা থাকতো, যদি ফিক্সড থাকতো তাহলে তো তাহলে অবভিয়াসলি পারতাম না। পারতাম তাহলে না। পারতাম না। তাহলে টেসলা এই মার্কেটে এটা কিন্তু নিয়ে আসতে পারতো না। কথা বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ, আমি হ্যাঁ। কনসেপ্টটা এবার বোঝাতে ঠিক আছে। পেরেছি। ওকে, হুম। ঠিক আছে, ওকে। এবার আমি বলছি কি করো, ওকে ক্লাস, ওকে ড্রাইভার, ড্রাইভার ড্রাইভারকে এক্সটেন্ড করার দরকার নাই, ঠিক আছে? ড্রাইভার কি করবে? বাস চালাবে। ওকে, কি ড্রাইভার এটা? কার ড্রাইভার? মনে করো টেসলা চালাবে ও, তাহলে মেন, ওকে মেন করলাম। ওকে, যদি আমি এখানে এবার কার অবজেক্ট ক্রিয়েট করব? ওকে, টেসলার। না মনে করো, আচ্ছা টেসলার অবজেক্ট ক্রিয়েট করি, ঠিক আছে। দেন হুম। টাইপ, টাইপ কি? টেসলা বাস। টাইপ হচ্ছে টেসলা, t1 ইজ ইকুয়াল টু নিউ। ওকে, সুপার ক্লাসে রাখছি এটা, এটা অবজেক্টের যে রেফারেন্সটা সুপার ক্লাসে রাখবো, এটা টাইপটা কেন?
বাস রাখবো, নিউ কি রাখবো, নিউ টেসলা, নিউ সরি কি টেসলা, টেসলা বাস। ওকে, নিউ টেসলা বাস। বাসের কেন করলাম? সুপার ক্লাস কি আছে, সুপার ক্লাস কি আছে, বাস আছে, বাস আছে। ওকে, বাস। আচ্ছা ঠিক আছে। এবার আমি বলছি t1 ডট t1 ডট ব্রেক, কি এলো এখানে, কি এলো এখানে, ব্রেকস অ্যাপ্লাইড টু স্টপ বাস। ঠিক আছে, ব্রেকস অ্যাপ্লাইড টু স্টপ বাস। ওকে, ফ্যান্টাস্টিক, হয়ে গেল। এবার আমি বলছি t1 ডট কি ইঞ্জিন, ইঞ্জিনটা কোথায় আছে আমার, ওকে, ইঞ্জিন মেথডটা কল করলাম। বলো ইঞ্জিন মেথডটা কোথা থেকে কল হলো তাহলে, কোথা থেকে কল হলো এটা, 30 হর্স পাওয়ার ইঞ্জিন রান বাই ইঞ্জিন ওখান থেকে তো ব্যাটারি, টেসলা বাস। ব্যাটারি। টেসলা বাস থেকে কিন্তু চলে এলো এটা। ঠিক আছে, কতটা বুঝাতে পারলাম, এটা কনসেপ্টটা বুঝাতে পারলাম মোটামুটি। কিন্তু প্রথমটা কি করে হলো? প্রথমটা কি করে হলো, অবজেক্টের টাইপ কি আছে, অবজেক্টের টাইপ কি আছে, বাস। বাস। তাহলে অবজেক্টের টাইপ যদি থাকে, বাস আছে, প্রথমে সার্চ করলো এখানে আছে না নেই, আছে, তো ওখান থেকে রান করলো মেথডটা, মেথডটা এখান থেকে রান করলো। ঠিক আছে, মেথডটা ওখানে নেই, দেন নেক্সট মেথডটা কি এখানে নেই, ইমপ্লিমেন্টেড নাই, তাহলে কোথা থেকে রান করলো, সাব ক্লাস থেকে রান করলো, অবজেক্ট টাইপ থেকে রান করলো, ওভাররিডের মেথড। হোয়াট ইজ দিস মেথড স্যার, ওভাররিডের মেথড। কোন মেথডটা ওভাররিডেন, ইঞ্জিন মেথডটা ওভাররিডেন। কোথা থেকে রান করলো, টাইপটা কি আছে তার টাইপ থেকে রান করলো। এসার নো, টেসলা বাস। এসার নো। হুম হুম হ্যাঁ স্যার। ওকে, এবার আমি যদি বলতাম যে স্যার টেসলা বাসের ক্রিয়েট করব, কন্ট্রোল ভি, তাহলে শুধু ইঞ্জিনটা পেতাম। ভালো করে বলো, টেসলা বাস। আচ্ছা 1 মিনিট, আচ্ছা t1 ডট ব্রেকস কি হলো এখানে, এসা কারণ কি, ব্রেক্স তো টেসলা বাসের মধ্যে নাই তো মনে হয়, নাকি না টেসলা কি জানো। বাস 1 মিনিট। ও আচ্ছা স্যার, ওখানে ইয়েটা সরান, টেসলা বাসের ওই ইয়েটা ফ্রান্সিসটা সরান। ওহো হো হো, ছি 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 ছি। তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, হলো। টেসলা বাসে কিট করলে শুধু নেই ইঞ্জিনটাই তো নেই পেতাম। নেই নেই নেই, টেসলাতে নেই, কিন্তু কোথা থেকে রান করবে, তাহলে সুপার ক্লাস থেকে রান করবে। হ্যাঁ, এসর নো, ইনহেরিট করছে যেহেতু। ইনহেরিট করছে তো, তাহলে রান করলো কোথা থেকে, সুপার ক্লাস থেকে, নো প্রবলেম। বাট এই মেথডটা কি ওভাররিডের মেথড, কোথা থেকে রান করলো, সাব ক্লাস থেকে রান করলো। ঠিক আছে, ওখানে পেলো না, সাব ক্লাসে চলে এলো। এসর নো, ইয়েস স্যার। আচ্ছা কনসেপ্ট বোঝা গেছে, কনসেপ্ট বোঝা গেছে ব্যাপারটা মোটামুটি। হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা অ্যাট দ্য রেট যেটা আসলো ওভার রিডেন, ওটা হ্যাঁ হ্যাঁ অটোমেটিক আসলো যেমন বলো, অ্যাট দ্য রেট ওভার অটোমেটিক্যালি ওভার রাইড অটোমেটিক্যালি চলে অটোমেটিক। আসবে, হ্যাঁ ওকে ওকে। অটোমেটিক্যালি চলে আসবে।
ওটা যদি আমরা পেন পেপারে যখন লিখবো তখন ওটা লেখা দরকার নেই তো? স্যার না এটা না আরেকবার বলুন। কোনটা স্যার কোনটা এটা আমি বুঝলাম না, নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা, এটা ডাইরেক্টলি কোথা থেকে ব্রেক্সটা কোথা থেকে রান করলো, যেহেতু এখানে সুপার ক্লাসের অবজেক্টটা সাব ক্লাসে আছে, আছে না নাই? হ্যাঁ, সুপার ক্লাসের অবজেক্ট এক্সটেন্ড করছে হুম। তখন তো একটা রিলেশন আছে না, তখন কোথা থেকে রান করলো ওটা? হ্যাঁ। রেফারেন্স দিয়ে কোথা থেকে? সুপার ক্লাস থেকে ব্রেকটা রান করলো, আর সাব ক্লাস থেকে কি রান করলো? ইঞ্জিনটা রান করলো। এসব নো, হুম। কথা বুঝতে পেরেছো কিন্তু আশা না, করি। আমি তো টেসলা বাসেরই তো শুধু অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম না, বাট টেসলা বাসটা কোথা থেকে এক্সটেন্ড করা হয়েছে? সুপার ক্লাস থেকে। সুপার ক্লাস থেকে। তাহলে অবজেক্টের অ্যাক্সেস পাবে না পাবে না? হ্যাঁ পাবে। পাবে পাবে তাহলে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার আমি যদি বলতাম যে না সুপার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, বাসেরও অবজেক্ট ক্রিয়েট করব, তাহলে প্রথম কথা হচ্ছে ওটা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইউ ক্যানট ক্রিয়েট অবজেক্ট অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ইউ ক্যানট ক্রিয়েট। শোন, দেখিলেই ওটা দেখান না আচ্ছা। একবার হ্যাঁ হচ্ছে স্যার। নাকি দেখে নেই। হুম। এররটা? আমি কি বললাম যে অবজেক্ট ক্রিয়েট করব কার? বাসের। দেন শুধু বাসের। বাস b1 ইজ ইকুয়াল টু নিউ বাস। বাস। ওকে, সিম্পল জিনিস। কি আসছে এখানে? বাস b1 ইজ ইকুয়াল টু নিউ ই। কেন কেন এখানে এর দেখো এরর দিচ্ছে একটা, ঠিক আছে, রান করাতে ওই এররটা বুঝতে পারা যাবে। ওকে, সেভ করলাম। প্রথমে কিন্তু এরর আসছে কেন? কারণ করতে পারবে না তুমি। কি এরর আসছে? বড় লম্বা এরর আসছে। কি এরর? বাবরে। এত লম্বা? দাঁড়াও। গ্রেটার দেন ইকুয়াল জিরো কি সব দিয়ে দিয়েছে। 1 minute exception, the value must be greater than equal to 0 and এটা দাঁড়াও 1 minute, এটা ডিলিট করলাম। কি আছে? থ্রেড মেন জাভার আনসলভড কম্পাইলেশন প্রবলেম ক্যানট ইনস্ট্যান্সিয়েট দ্য টাইপ বাস। ইনস্ট্যান্সিয়েট মানে ওর অবজেক্ট কিন্তু ক্রিয়েট করতে পারছে না, ইনস্ট্যান্সিয়েট করাতে পারছে না, ঠিক আছে, বাসের হুম। ইনস্ট্যান্সিয়েশন করাতে পারছে না। কথা বোঝা গেল না? ক্যানট ইনস্ট্যান্সিয়েট অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না দ্য টাইপ বাসের। ওকে, কথা বোঝা গেল? ওয়াই? বিকজ দ্যাট ইজ হ্যাঁ স্যার। কি? অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ক্লাস। অ্যাবস্ট্রাকশন। ক্লাস। হুম। ওকে, কথা বোঝাতে পারলাম? হ্যাঁ। তাহলে অবজেক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তুমি ক্রিয়েট করতে পারবে না, ঠিক আছে। যদি কোনো মেথডকে তুমি ক্রিয়েট করতে না চাও তাহলে ওটাকে কি ছেড়ে দিতে হবে? অ্যাবস্ট্রাক্ট হিসাবে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। মেথডকে কি করতে চাইছো না তুমি? ওটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছো না, সো দ্যাট ক্লাস মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট। ওকে, অ্যাবস্ট্রাক্ট। হুম। ऐसे ব্যাপার। ওকে, আচ্ছা স্যার, বলো। বলছি অ্যাবস্ট্রাক্টের কনসেপ্টটা এসছে কেন? মানে আমরা তো এরকম করতে পারতাম কি? ফার্স্টে একবারে বাস ক্লাসে যান একবারে বাসে। দাঁড়াও 1 minute। হুম এখানে আমরা যেটা অ্যাবস্ট্রাক্ট করেছি না, ভয়েড ইঞ্জিন, হুম হুম তো এটাকে আমরা জাস্ট সেমিকলনের জায়গায় যদি আমরা প্যারেন্থেসিস দিয়ে দিতাম দুটো, কিছুই করতাম না, তাহলে পরে গিয়ে যদি আমরা কোনটা ওভার কোনটা রাইডিং বলো, করতাম তাহলে কি হতো? কোনটা বলো? ওই অ্যাবস্ট্রাক্ট ভয়েড ইঞ্জিন যেটা করেছেন, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট। ওটার আমরা সেমিকলনটা যদি সরিয়ে যদি আমরা জাস্ট প্যারেন্থেসিস দিয়ে দিতাম, হুম তাহলে পরে গিয়ে যদি আমরা ওভার রাইডিং করতাম তাহলে তো হুম হয়ে যেত। তাহলে অ্যাবস্ট্রাক্টের এটা কনসেপ্টটা এলো কেন? এটা হয়ে যেত, বাট কনসেপ্টটা কি? কনসেপ্টটা মানে হচ্ছে আলাদা। ওটা হচ্ছে যে সাপোজ যে কোনো ক্লাসের অবজেক্টের ওটা কি করছে, তুমি যখনই কোনো ক্লাস ক্রিয়েট করবে সাব ক্লাসের জন্য, যে যে মেথডগুলো কমন, কি বললাম, যে মেথডগুলো কমন অনলি সেই মেথডগুলোকে তুমি কি করবে? ইমপ্লিমেন্ট করবে। সিম্পল বোঝো, যে মেথডগুলো সবার জন্য কমন হবে সেই মেথডগুলো কি করবে? নিজে থেকে বানিয়ে দিবে ওখানে সুপার ক্লাসে। কথা বোঝা গেল? যে হ্যাঁ মেথডগুলো কি করতে পারে নিজের ভাবে আলাদাভাবে ডিফাইন করতে পারে সেই মেথডগুলো কি হবে? অ্যাবস্ট্রাক্ট মেথড হবে। হবে না? কথা বোঝা গেল? হ্যাঁ স্যার। যে মেথডটা মনে হবে এই মেথডটা কে কি ক্রিয়েট করবে, হ্যাঁ, সাব ক্লাস ক্রিয়েট করবে। এবার আমি যদি বলে দিই ইন্টারেস্ট রেটটা যদি ঠিক করে দিই, সাপোজ ব্যাংকের লোন নিচ্ছে কেউ, ইন্টারেস্ট রেটটা যদি ঠিক, মানে একটা ব্যাংকের কি কি থাকে, লোন নিতে পারে, পারে না? হ্যাঁ, হ্যাঁ নিতে পারে। পারে। যখনই একটা মানি উইথড্র করবে, সেই মানি উইথড্র যে ফাংশনটা থাকবে তার একটা লিমিট, ধরো
লিমিট তো প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা থাকে, থাকে না থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিমিট হ্যাঁ প্রত্যেকটা স্যার। ব্যাংকের আলাদা আলাদা থাকে, ইন্টারেস্ট প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা থাকে, এস অর নো? যদি আরবিআই ফিক্সড করে ইয়েস দেয়, স্যার। আরবিআই যদি ফিক্সড করে দেয় যে এই ব্যাংকের জন্য তোমরা খালি এই লিমিটই রাখবে, তাহলে সবাই কি মানে নিজের নিজের ভাবে মেথডটা ক্রিয়েট করতে পারবে? বলো, হ্যাঁ? পারবে কি না? ওকে না কিন্তু সেই আরবিআই এর ওই যে আরবিআই যেটা ফিক্স করে দিয়েছে সেটা চলতে হবে, আদারওয়াইজ ওরা নিজের কোনো ফাংশনালিটি কি করতে পারবে না, এক্সটেন্ড করতে পারবে না। কথা বোঝা গেল না গেল না? তাহলে ব্যাংকের উন্নতি তখন হবে কি করে? হবে কি? হবে না। ওরা কিন্তু নিজের ফাংশনালিটি, বিজনেসে কি হবে, নিজের ফাংশনালিটি ওরা কিন্তু ইউজ করতে পারবে না। এস অর নো? ইয়েস স্যার। আর ইউ গেটিং মাই পয়েন্ট অর নট? ইয়েস স্যার। আর ইয়েস বলছি স্যার। স্যার, এক্সটেন্ড করলে কি ওই যেটা অ্যাবস্ট্রাক্ট আছে সেটাকে মানে ইমপ্লিমেন্ট করতেই হবে মাস্ট, না করলে কি হবে যদি না? তুমি ইমপ্লিমেন্ট না করো তাহলে ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিতে হবে। বুঝলাম না, বলুন। যদি তুমি ইমপ্লিমেন্ট না করো, ঠিক আছে, তাহলে হ্যাঁ, যে ক্লাসটা তুমি তৈরি করছো সেই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিতে হবে তোমাকে। কেন? কারণ হচ্ছে না হলে ওই ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট করবে যে নেক্সট ওয়ালা। মানে এই মাহিন্দ্রা বাস যেটা করেছেন 10 হ্যাঁ নম্বর লাইনে, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। সেটাকে যদি আমরা ওটাতে সাপোজ এক্সাম্পল দিয়ে সাপোজ বলুন না একটু। সাপোজ এই ইঞ্জিনটা তুমি কি রাখছো, এই ইঞ্জিনটা তুমি ইমপ্লিমেন্ট করছো না এখানে, ক্লিয়ার অর নট? এই ইঞ্জিনটা হ্যাঁ তুমি এখানে ইমপ্লিমেন্ট করছো না, যদি ইমপ্লিমেন্ট না করো এই বাসটাকে তোমাকে অ্যাবস্ট্রাক্ট রাখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ যদি অ্যাবস্ট্রাক্ট না রাখো তাহলে কি হবে, এই যে মেথডটা আছে, দিস মেথড ইজ অ্যাবস্ট্রাক্ট মেথড, ইয়েস অর নো? তাহলে ইয়েস স্যার। তাহলে সাপোজ এর কোনো সুপার ক্লাস ক্রিয়েট, কেউ এটার অবজেক্ট ক্রিয়েট করতে পারে না, পারে না? হুম? হ্যাঁ তুমি পারে। যদি তুমি যদি বাড়ির বাইরে যদি না লিখে দাও যে এটা আনফার্নিশড বাড়ি, তাহলে তো ওই বাড়িটা কেনার জন্য লোক চলে আসবে না? হ্যাঁ, এস অর নো? কথা বোঝাতে পারলাম? এটা হচ্ছে না ব্যাপার। ওটার সাথে এটা কিভাবে রিলেট করলে বুঝলাম না। রিলেট করলাম এই কারণে, কারণ এই মেথডটা যেটা আছে, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট মেথড অর নট? ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট দিস মেথড, যদি যদি তুমি এই মেথডটা ক্রিয়েট করতে, ইমপ্লিমেন্ট করতে না চাও, দিস ক্লাস মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট, আদারওয়াইজ অন্য কেউ এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবে, বাসটা তো চালাতে হবে না? হ্যাঁ? ইয়েস স্যার। তো তুমি তো ইঞ্জিনই তৈরি করোনি, তাহলে বাস কি করে চালাতে দিবে ওকে বলো? ঠিক। কথাটা বুঝতে পারলাম না পারলাম না? মানে বাসটা যদি আমি না চালাতে চাই সেজন্য আমি অ্যাবস্ট্রাক্ট করে দেবো। অ্যাবস্ট্রাক্ট করতে হবে, তুমি এখনো এটা তুমি তৈরি করোনি, দেন কিপ ইট অ্যাবস্ট্রাক্ট, কিপ ইট অ্যাবস্ট্রাক্ট। হুম। আচ্ছা ওকে। যদি তৈরি করে দাও দেন ওটা ছেড়ে দাও তুমি তোমার মতো, ঠিক আছে? ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট, যদি তুমি ইমপ্লিমেন্ট না করেছো, ওটাকে অ্যাবস্ট্রাক্ট রাখতে হবে তোমাকে, কিচ্ছু করার নেই। দ্যাট ইজ সিম্পল রুল, ইউ হ্যাভ টু ফলো। ওকে? ওকে স্যার। নেক্সট ডে আমি আমি তোমাদেরকে কিছু প্রোগ্রাম পাঠিয়ে দেবো, আর নেক্সট ডে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্টারফেস। ওকে, আন্ডারস্ট্যান্ডিং ইন্টারফেস। ইন্টারফেস কি? ইন্টারফেস। ইন্টারফেস ইন্টারফেস ইজ অলসো আ ক্লাস, বাট এটা হচ্ছে পার্শিয়াল ইমপ্লিমেন্টেড, মানে তুমি একটা মেথডকে এখানে ইমপ্লিমেন্ট করতে পারবে, পারবে না পারবে না? বাট ইন ইন্টারফেস ইউ ক্যানট ইমপ্লিমেন্ট এনি মেথড, তোমাকে জাস্ট মেথডের ডেফিনেশনটা দিতে হবে ওখানে। কথা বোঝাতে পারলাম? আরেকবার বলুন। এখানে কি অ্যাবস্ট্রাক্ট যদি ক্লাস হয় তাহলে ওখানে ইমপ্লিমেন্টেড মেথডও থাকতে পারে, আনইমপ্লিমেন্টেড মেথডও থাকতে পারে, এস অর নো? ইয়েস স্যার। তাহলে ওটা কি? হ্যাঁ। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে পার্শিয়াল ইমপ্লিমেন্টেড ক্লাস, ফুললি না, কি বললাম? ইয়েস স্যার। পার্শিয়াল ইমপ্লিমেন্টেড, পার্শিয়ালি। হুম। পার্শিয়াল ইমপ্লিমেন্টেড। বাট ইন্টারফেসটা কি? ইন্টারফেস হচ্ছে ফুললি আনইমপ্লিমেন্টেড ক্লাস, ফুললি আনইমপ্লিমেন্টেড ক্লাস, বোঝা গেল? মানে ইমপ্লিমেন্টই করা হবে না। ইমপ্লিমেন্টই করা যাবে না ওটাকে। ওকে? সব ডিক্লারেশন বা হুম। প্রোটোটাইপ গুলো থাকবে হ্যাঁ, মেথডের। ডিক্লেয়ার্স থাকবে আর মেথডের প্রোটোটাইপগুলো থাকবে। ওকে? এই হুম। হচ্ছে ব্যাপার। ইয়েস স্যার। তো অ্যাবস্ট্রাক্টটা পড়ো, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা পড়ো, আরও পড়ো, যদি কোনো ইয়ে থাকে নোট তৈরি করো, প্লাস যেটা হচ্ছে তোমরা এটা করো, আমি অ্যাবস্ট্রাক্টের আরও কিছু তোমাদেরকে ইয়ে দেবো, হ্যাঁ, প্রোগ্রাম কিছু পাঠিয়ে দেবো তোমাদেরকে, হ্যাঁ, তোমরা নোট করো। আর যেটা হচ্ছে কি, ওকে স্যার। আর যেটা হচ্ছে এই ইন্টারফেসটা একটু জাস্ট স্টাডি করো। ওকে? ইন্টারফেসটা একটু স্টাডি করো। হুম? কারণ আমি একটু ওকে আমি স্যার। একটু ফাস্টলি আগাচ্ছি, হ্যাঁ, কারণ আছে তার। হুম? একটু ফাস্টলি আগাচ্ছি, যদি যখন পরে কোনো জাভার ব্যাচ হবে তোমরা ধরে নেবে ব্যাচটা, সমস্যা নেই। ইউ নো নিড টু পে ফর দ্যাট, কারণ তোমরা একটার জন্য পে করছো, পরে রিভাইজ করবে, দরকার নেই পে করার। ওকে? এই যে ব্যাপার। ওকে স্যার। হুম। ঠিক আছে।